আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি চট্টগ্রাম বোয়ালখালী চিকা ডেয়ারি ফার্ম। তা এখানে আসার ছাত্র হলো আমাদের এক ভাই, উত্তরতা ভাই, ঢাকা দুবাইতে থাকে প্রবাসে। এখানে আমাদের অনলাইনে আজকে থেকে 2 বছর ধরে ভাইয়ের সাথে সম্পর্ক। তা এখানে যে একটি গরু নিয়ে তারা এই প্রতিষ্ঠানে বর্তমান তার খামারে 55টা গরু। এই 55টা গরু কিভাবে লালন পালন করে এবং লসের সংখ্যা, লাভের সংখ্যা কিভাবে এত দূর আগালো, তার সাথে আজকে আমি কথা বলবো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাই আমার আমন্ত্রণ জানায়া আজকে শুরু করতেছি। কিভাবে একটি গরু দিয়ে 55টা খামারে তার গরু আছে, লস লাভ আয় ব্যয় কীভাবে লালন পালন করে, পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করতেছি। সবাই আমার সাথেই থাকে। দর্শক মণ্ডলী, সে ভাই আর ভাইয়ের ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলী? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি অনেক ভালো আছেন, আশা করি তোমার দয় আমরাও ভালো আছি। আমরা প্রবাসে থেকে আপনার সাথে আমার যোগাযোগ হয়, যোগাযোগের সাথে এখানে আসার হলো ভাই অনেকদিন যাবত আসতে বলে, তার মেয়ের বিয়ে, এই দাওয়াত খাওয়ার অনুশীলায় তার সাথে আজকে বাস্তবে দেখা হলো। তা আমি অনেক খুশি হয়েছি, তার কথাবার্তায় আচার ব্যবহারে কথার সাথে কাজের মিল পেয়েছি। সুন্দর ভালো লোক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক কিছু আমাদের ব্যবসার সাথে অনেক কিছু কথা বলতেই থাকি। তো চলুন দর্শক, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাবি, আসসালামু আলাইকুম। আপনি একটি গরু দিয়ে কিভাবে লালন পালন এত কিছু করলেন, একটু দর্শকের যদি আপনি জানান তাহলে আমার মনে হয় ভালো হয়। আলী ভাই, প্রশ্ন হলো এটা না, আমি গরুর জগতে আমার একটু নেশা, আর আমি এখন বিজনেসের ভিতরে ঢুকছি। প্রথম আমরা একটা গরু দিয়ে শুরু করছি, আস্তে 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 দেখতেছি দানাদার খানার অনেক দাম, কস্টিং আমাদের জন্য বোঝাইতেছে না। আচ্ছা আচ্ছা। প্রথম অনেক লস দিয়েছি। আচ্ছা, বিনিময় ঘাসের অনেক বিকল্প নাই, ঘাসে শ্বাস করি, এখন ঘাসের উপর নির্ভর আমরা। এখন অনেক খুশি হয়েছি। ঘাস সর্বপ্রথম গরু লাগার গেলে আগে লাগবে ঘাস। ঘাসের বিকল্প নেই, ঘাস বিকল্প নাই। ঘাস দিয়ে দানাদার দিয়ে অনেক কস্টিংকে খরচা কমায় আছে। এই জাতমান ভালো গরু যদি নেয়, আশা করি দর্শক যদি এইভাবে আপনার মতো যদি আর দুসের ভাই পরামর্শ কিছু মাথায় রেখে এই কাজে আসে, কি লাভের সংখ্যা থাকবে? ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ থাকবে। কিন্তু এই দানাদার খানার উপর নির্ভর করে থাকবে না, ঘাসের উপর নির্ভর করতে হবে। ঘাসের উপর নির্ভর, ঘাসের বিকল্প নেই। আয় ব্যয় এখানে দেখতে হবে যে 6 মাস 1 বছর পর লালন পালন করার পরে এই গরুতে আয় অথবা ব্যয় কতটুকু আসতেছে। তা এখানে আপনার গরু আছে কতগুলো এখন? বর্তমানে 55টা মতো গরু আছে বর্তমান। জি। ঘাস কতটুকু লাগাইছেন? প্রায় দুইখানি ঘাস দিয়ে আপনার কভার টানে। এই দিয়ে আশা করা যায় কুরবানি পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তা দর্শক মণ্ডলী, আমরা যে ভাইয়ের সাথে উত্তরটা কথাটা বললাম, সবাই এইভাবে মনে রাখবেন। এইরকম ঘাস ওই দোলায় পানির মধ্যে একটা ঘাস আছে, ওটা কিন্তু বর্ষাকালে হয়। ওইটা বর্ষাকালে খাওয়ায়। ওটা যখন খাওয়া হলো, যখন খরার টাইম মানে চড়তি দিন যে সময় বলি, তখন এই ঘাসটা কাটা হবে। সুন্দরভাবে পানি এবং ঘাস। এখানে জাতের ভিতর ঘাসের ফারাক আছে, একটা শুকনা হয়, এটা হলো জারা ঘাস। আচ্ছা আচ্ছা, একটা শুকনা জারা ঘাস। হ্যাঁ, আর যেটা হলো নেভিয়ার ঘাস, জার্মানি ঘাস, এটা হলো পানিতে। পানির সিজনে পানিগুলো অজানা হাইব্রিড, ওগুলো পানিতে। 3 প্রকারের ঘাস লাগা আছে। পানি যখন শুকিয়ে যায়, বাবা আমরা এটা শুরু করি শুকনাটা। সিজনে আমরা ভুট্টা চাষ করি, যেটা সাইলেজ তৈরি করা হয়। এখানে সাইলেজ ডেভেলপ এবং তার অনেক অভিজ্ঞতা আছে। আপনার 55টা গরুর মধ্যে আপনার কয়টা লোক আছে? আমার কাছে আপনার তিনটা। দেখুন দর্শক, 55টা গরুর মধ্যে 3টা লোক শুধু নিজে শ্রম দেয়, নিজে পরিশ্রম, নিজে দেখাশোনা, ডাক্তারের সাথে অনেক পরিচিত, খামারের সাথে অনেক পরিচিত। এই ক্ষেত্রে
আপনি অনেক দূর অভিজ্ঞতা আছে আপনার। আশা করি এরকম যদি সবাই সচেতন হন তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ ফায়দা হবে। আগাইতে পারবে। নিজে গরু ইঞ্জেকশন দিতেও পারেন। আলহামদুলিল্লাহ। দেখেন, নিজে গরু ইঞ্জেকশন দেওয়া শিখতে হবে। গরু খাচ্ছে না কি কারণে এইভাবে দেখতে হবে, গরু জাতমান দেখতে হবে। চলুন দর্শক, আজকে আমাদের যে ৫৫টা গরু আছে এই ৫৫টা গরু দেখাবো। কতদিন আগে কিনছে, কতটুকু ডেভেলপ হয়েছে, কিভাবে গরুগুলা লালন পালন হচ্ছে, এটা আমরা পুরোটা দেখাবো। চলুন দর্শক মণ্ডলী, আশা করি আপনার ভালো লাগবে। এগুলো দরকার আছে ডেভেলপমেন্ট। আমার গুডিল বাড়ি খাই মানে গুডিল বাড়ি। অনেক দর্শক মণ্ডলী গরুগুলো যে কেনে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, বাছুর একটা কমে যায়, দুধটা কমে যায়। যদি 50,000 টাকা দুধ বিক্রি হয়, লজের বেচতে দুধ শেষ হওয়ার পরে 1 লক্ষ টাকা কম আসে। এটা অনেক সতর্কর বিনিময়, অনেক গ্যারেন্টের বিনিময়। একটা দিয়ে জাতির ওপর জাত উন্নয়ন করছে। বর্তমান তার দাদি গরু কয়টা আছে? 15 থেকে 20টা। সব গরু আছে সার। চলুন দর্শক, আমাদের আমি যে সারগুলা দিছি এই সারগুলা দেখাই। এবং গরুগুলা দুধ দিয়ে লালন পালন করে এই দুধগুলা বিক্রি করে। এখান থেকে সেল হয়ে যাবে। হ্যাঁ, দুধ কত কেজি বিক্রি করেন? 90 টাকা। এটা দিয়ে 90 টাকা দুধ বিক্রি করে এবং ভালো জাতের বীজ তৈরি করতেছে। এখানে ভালো বাচ্চা পাচ্ছে, তাতে অনেক খুশি হয়ে গেছি। তা ঠিক আছে, সার গরু একটু সেক্টরে দেখি। দেখেন রেডি 1 2 3। দর্শক মণ্ডলী, গাভী দেখাইলাম, সুন্দর সুন্দর সার দেখাবো। আশা করি ভালো লাগবে। সর্বপ্রথম সার গরু সেক্টরে আসি। এই গরুটা কতদিন আগে কেনা হয়েছে ভাই? 1 বছর আগে ভাইয়া। 1 বছর আগে আমার কাছ থেকে কিনছেন? জি জি। কত দিয়ে কিনছেন? এটা নিচে 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা এই গরুটা আমি দিয়েছিলাম। জি যেটা আমি জাতমান নিয়ে কথা বলি, জি। অন্য কারো ভিডিও দিচ্ছি না, আমার গরুর ভিডিও দেবো। যা সার গরু আছে আমার গরু নিয়েই কথা বলবো। দর্শক মধ্যে এটা আমরা 80,000 টাকা 1 বছর দিয়েছি। 1 বছরে না হলে 70-80,000 টাকা খাইছি। এখন গরুটা কত হবে দর্শকই বলবে। লালন পালন জাত নিয়ে যে কাজটা করি, দেখেন কি মাশাআল্লাহ, দেখার মতো সুটান। একটা সাধারণ মানুষ, আমি সাধারণ মনে করি যে কষ্টর বিনিময় এ গরুগুলা লালন পালন করতেছে। কষ্টর বিনিময় কি বানাইছে আল্লাহ তাআলা, তার উপরে মহব্বত কি মিন্নাত করছে। দেখেন দর্শক বুঝবে যে কষ্টর বিনিময় এতগুলো হয়েছে এবং তার পরিশ্রমের পয়সা, তার হক হালালি পয়সা। দেখেন আমরা আজকে গরুগুলো দেখাচ্ছি, এটাও দিচ্ছি আমার হাতের গরু। আর সবগুলো কি আমার না অন্য কারো? না না, সবগুলো গরু সাইবালি ভাইয়ের। আচ্ছা আচ্ছা, এটাই বলতেছি। দর্শক বুঝতে পারে যে একজনকার গরু নিয়ে আরেকজন গল্প করতেছে কিছু প্রশংসা বাড়ার জন্য, এটাও বলতে পারে। না না ভাইয়া, আশা মণ্ডলী, এটা সবার আশা, আমাদের যেটা সত্য সব কথাটা আজকে তুলে ধরতেছি আমাদের নিজের। এই গরুটা দিয়েছিলাম আমি 1,20,000 টাকা। দর্শকই বুঝবে এটা 1 বছর এক বছর আগে। এটা 1 বছর আগে। এই গরুটা হলো 1 বছর আগে। 1 বছর আগে এই গরুগুলো দিয়েছিলাম আমি। কি মাশাআল্লাহ, কিছু 4টে গরু, 4টে 8টা ছিল না ভাই? 1,80,000। 1,80,000 দিয়েছিলাম এই গরু। এখন দর্শকে বুঝবে যে এই গরুটা কি হবে, কি একটা ডেভেলপ মাশাআল্লাহ দেখার মতো। কষ্টর বিনিময় লালন পালন, ঘাস খড় সব কিছু ক্লিয়ার করে এই গরুগুলো কি সুন্দর বানিয়েছে মাশাআল্লাহ দেখার মতো। এটা কত আগে দিছে? এটা 1 বছর দিয়েছিলেন শুধু 80,000। 80,000। 80,000 টাকা দিচ্ছি আমি যে জাত নিয়ে গরুগুলো তৈরি করছি। তা দেখেন দর্শকে বুঝবে যে এই গরুটার অভিজ্ঞতা তার মধ্যে কি আছে। আমরা এত ব্যবসার সাথে ভিডিও দিতে পারি না। আমি মনে করি যে এইরকম কষ্টের বিনিময় ক্লিয়ার দিলে নিজের পরিশ্রম, নিজের জাতমান নিয়ে যে কথা বলে
আমি মনে করি ভালো হবে। এগুলা নতুন, এটা আমাদের গরু দেওয়া হলো কয় মাস? 2 মাস। 2 মাসের উপরে হবে। হ্যাঁ, 2 মাসের উপরে হবে এই গরুগুলো আমার দেওয়া। আশা করি কিভাবে ডেভেলপ হয়েছে উনি বলবে এবং দর্শকের বলবে। মাশাআল্লাহ, আরো 6 মাস থাকলে আরো কি হবে? চলুন দর্শক, আমাদের দাম দিলে সবগুলো না দেয়, কারণ সে ব্যবসা করবে না, খামারে কস্টিং আয় ব্যয় হিসেব করে আমরা সবার কাছে তুলে ধরলাম। চলুন দর্শক, বাকি কিছুটা দেখি। এখানে গরু দেখাইলাম 3, 4, 5, 6, 7, 8, 9টা ষাঁড় গরু আসবে। একচল্লিশটা গরু যে দেখাচ্ছি, আশা করি সবগুলো আমার গরু। আমি ভাইকে দিছি। এখানে তার মধ্যে বাসার একটা গরু আছে, এটাও আমরা দেখাবো। 2 মাস আগে ভাই, আমি যে 2 মাস আগে এই গরুগুলো যে রেটে যে দামে দিছিলাম, তাতে আপনার নিজের কথাটা একটু প্রশংসা দর্শকের আগে বলেন। ইনশাল্লাহ অনেক আমি সস্তায় নিয়েছি। যে টাইমে আমি গরু করে নিয়েছি ওই টাইমে বাজার কিনের মতো কোনো লোক ছিল না। সাহেব আলী ভাই আমাকে ফোন করে ডুবেতে, উনি আমাকে বলছে এখন গরু কালেকশন করলে অনেক ফায়দা হবে। আমি যে পরামর্শটা দর্শকের কাছে দিই যে কোন সময় গরু কিনে লাভবান হওয়া যাবে, এটা আমরা কিন্তু মানে শেয়ার করি, কিন্তু সময়ের সাপেক্ষে যাই এইভাবে আলোচনা করবে, শেয়ার করবে, আমি মনে করি ভালো হয় নাকি ভাই? জি জি। যে সময় গরুর দাম কম সেই সময় কিনতে হবে, জি, জি। যে সময় গরুর রেট বেশি সেই সময় বেচতে হবে। জি, জি। তা আমি 2 মাস আগে যে এই গরুগুলো দিছি, আপনার বাসার গরু হলো এইটা, সবার একটা আকর্ষণের গরু। এগুলো হলো সব আমার দেওয়া গরু। দেখেন দর্শক মণ্ডলী, আজকে গরুগুলো দিয়েছি, কি সুন্দর, কি পরিবেশ, নিজের শ্রম এবং নিজের গরুগুলো দিয়েছিলাম। আমার গরু আমি চিনতে পারতেছি না। অনেক দর্শক ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করি, আসলে সময় সাপেক্ষে তুলে ধরতে পারি না। আজকে একটু সুযোগ হয়েছে, এই সুযোগের সাথে আমরা দর্শকের কাছে এই গরুগুলো তুলে ধরতেছি। চলুন দর্শক, 2 মাস আগে আমার গরু আমি চিনতে পারতেছি। এই গরুগুলো আমরা যে রেটে দিচ্ছি ওই সময় বাজার কম ছিল, আশা করি খুব মানে ডেভেলপ হয়েছে। নিজের শ্রম এবং ঘাস যে রেটে দিছি এই গরুগুলো খুব পারফেক্ট, দেখার মতো। এই গরুগুলো আমাদের সব হাতের দেওয়া। যে এই যে দিছিলাম দর্শক মণ্ডলী, সুতরাং দেখার মতো। আশা করি এইভাবে পরিশ্রম করে এরকম একটা খামার থেকে এক গরু দিয়ে 3টা খামার বানাইছে, এইভাবে কষ্টের বিনিময়, ঘাসের বিনিময় এবং নিজের শ্রম দিয়ে যদি কোনো ভাই খামারি এইভাবে আস্তে আস্তে আগাইতে চায়, উনি তো থাকে দুবাই, ওনার ছেলে 2টা যে দেখাশোনার দায়িত্বই আছে, খাওয়া আছে, লেখাপড়ার পাশাপাশি এরা এগুলো দেখে আর কি। এর মধ্যে আমাদের ভাবিও ভাবি এখানে পরিশ্রম দেয়। পরিশ্রম দেয় আশা করি, কারণ এগুলো পরিশ্রম পরিষ্কার হয় নাই এই কারণে যে উনিও একটা ব্যস্ততা লোক, সব কিছুর জন্য এটা আরো সুন্দর দেখা যাবে। তাই এই যে গরুগুলো আমার হাতে, যে গরুগুলো দিছি দর্শক বুঝবে, এই গরুটা আমার হাতে দেওয়া। দেখেন অনেক অনেক বড় বড় সেক্টরের মধ্যে এই গরুগুলো থাকে। দেখেন কি তৈরি করছে, আসলে কি হয়ে গেছে কি। আর এটা হলো ভাইয়ের আমার বাসার গরু, এটা হলো বাড়ির গরু। একটা দেখার মতো এখানে সুটান দেহার একটা গরু তৈরি হচ্ছে। কোনো ভাই চাইলে এই গরুগুলো বুকিং করতে পারবে। তা অনেক 30-40টা গরু, 40টার উপরে গরু দেখাইলাম। দর্শক মণ্ডলী, এই গরুগুলোর মধ্যে কী আছে দর্শকে এটা নির্বাচন করবে। তা আশা করি সবাইকে ভালো লাগবে। এইভাবে ভাইয়েরও নাম্বারটা দেব, ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দর্শকের জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, বাই।